প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন, আমি এসকে নয়ন আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে স্বল্প সময়ে আমরা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে কাজ করছি। আজকে মূলত সেই বিষয়টা নিয়েই ভিডিওটা করতে চলেছি এবং নিউজিল্যান্ড সম্পর্কে মোটামুটি কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা মোটামুটি যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সে অনুযায়ী আমরা প্রসেসটা শুরু করেছিলাম। আমরা মে মাসের 5 তারিখে একটা ফাইল ট্রায়াল বেস জমা করি, যেটা ভিসা উঠছে আপনার জুন মাসের 17 তারিখে এবং এখন পর্যন্ত তার মেডিকেলটা শেষ হয়েছে। আশা করছি জুলাই মাস চলছে, আজকে জুলাই মাসের 7 তারিখ, আগামী 20 তারিখের মধ্যে তার ফ্লাইটটা কমপ্লিট হয়ে যাবে। এবং যে প্রসেসগুলা ইতিমধ্যে পূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে কত টাকা খরচ হবে, কত দিনের মধ্যে ফ্লাইট হবে, কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিটটা উঠবে এবং কি ধরনের কাজ হবে, এগুলো সম্পর্কে কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে অনেকে ফোন করে জানতে চাচ্ছিল বা অনেককে আমরা বলেছিলাম যে ভাই একটা ট্রায়াল বেস কাজ জমা দিয়েছি, আমাদের কিছু ফাইল জমা আছে, সেই ফ্লাইট গুলো হয়ে গেলে আমরা আবার হচ্ছে যে ফাইলগুলো জমা নিব। তো আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম কারণ আমরা নিশ্চিত হয়ে কাজগুলো করতে চাচ্ছিলাম। এই জন্য মূলত আমরা আপনাদেরকে এই কথাগুলো বলেছিলাম। তো মোটামুটি আমরা আমাদের দিক থেকে 100% কনফিডেন্ট আছি আমরা যে সুন্দরভাবে ফ্লাইট গুলো উঠে যাবে এবং আমরা চেষ্টা করব যাদেরকে আমরা ফ্লাইট করে নিউজিল্যান্ডে নিচ্ছি, আপনারা যারা নিউজিল্যান্ডে যেতে ইচ্ছুক হবেন বা নিউজিল্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে ফাইল সাবমিট করবেন, তাদের সাথে যারা ফ্লাইট হয়ে নিউজিল্যান্ডে চলে গেছে তাদেরকে সরাসরি কথা বলাই দিব বা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং তাদের বর্তমান কন্ডিশন সম্পর্কে আপনারা জেনে নেবেন যে তারা কি অবস্থায় আছে। আমাদের সাথে তাদের যে কমিটমেন্টটা ছিল সেটা ঠিকঠাক ছিল কিনা, বা তারা কত টাকা দিয়ে গেছে, বা তাদের যেতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা তাদের প্রসেসিংটা কিভাবে হয়েছে, কত দিনে হয়েছে, আপনারা নিজেরাই তাদের কাছ থেকে শুনে নিতে পারবেন। তো মোটামুটি আমরা আশা করছি যে আমরা 3 মাসের কথা বলেছিলাম যে 3 মাসের মধ্যে নিউজিল্যান্ডের ফ্লাইটটা আমরা ডান করে দিব। তো আসলে 3 মাস কিন্তু লাগেনি, যেহেতু মে মাসের 5 তারিখে জমা করেছিলাম। সো হচ্ছে যে আশা করছি জুলাই মাসের 20 তারিখের মধ্যে ফ্লাইটটা হয়ে যাবে। সো 2.5 মাসেরও একটু কম সময় কিন্তু লাগছে ফ্লাইট হইতে নিউজিল্যান্ডে। সো আমার নিজেরও অনেকগুলো ফাইল আমরা নিয়ে রেখেছি, আমাদের নিজেদের কাছে সাবমিট করি নাই, কারণ এই ফ্লাইটটার জন্য ফ্লাইটটা কনফার্ম হবে। আমাদের যে ট্রায়ালের যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগে পৌঁছাইলে, সেখানে যদি অবস্থা ভালো হবে তাহলে কিন্তু আমরা পরবর্তী কাজগুলো করবো। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা, সেটা হচ্ছে যে আমরা যে 20 তারিখের মধ্যে যে ফ্লাইটটা করাবো সেটার ভিডিও তো অবশ্যই আপনাদেরকে দিব, কে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার সাক্ষাৎকারটা সহ আমরা ভিডিওটা দিয়ে দিব। এবং 20 তারিখের পর থেকে আমরা 25 তারিখ পর্যন্ত অনলি 5 দিন আমরা কিন্তু নিউজিল্যান্ডের জন্য ফাইল জমা নিব। আমি আবারও বলছি, 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের জন্য নিউজিল্যান্ডের ফাইল জমা নিব। সর্বোচ্চ 10 থেকে 15টা ফাইল জমা নিব। তো যারা নিউজিল্যান্ড সম্পর্কে ইতিমধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা যারা আমাদের পেজটা ফলো করেন বা আমাদেরকে দেখেন, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এরপরে পরবর্তীতে আপনারা যদি ফাইল দিতে চান, যদি আমাদের কোটা পূরণ হয়ে যায়, আমরা কিন্তু নিতে পারবো না। সো এই বিষয় এবং নিউজিল্যান্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, সেখানে যদি আপনাদের প্রশ্নের উত্তরগুলো না থাকে অবশ্যই ফোন করে জানার চেষ্টা করবেন। সেটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে কল করবেন। আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, পজিটিভ কমেন্ট করবেন, অবশ্যই 100% আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।